যারা চাঁদাবাজি, লুণ্ঠন, দখলদারি এবং মানুষের উপরে নির্যাতন করার মাধ্যমে, পাথর দিয়ে পিটিয়ে, মানুষ হত্যার মাধ্যমে, রড দিয়ে পিটিয়ে, মসজিদের ইমামকে হত্যা করার মাধ্যমে গোটা বাংলাদেশকে যারা অস্থিতিশীল করে তুলেছে, তারাই হচ্ছে আজকের আগামী দিনের নির্বাচনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সুতরাং আমরা বলতে চাই, এদেশের মানুষ নির্বাচন চায়, কিন্তু আজকে জরিপে দেখা যাচ্ছে 71% মানুষ এখনো ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নাই। এই ভীত সন্ত্রস্তকর পরিস্থিতি, এই আতঙ্ক কারা তৈরি করেছে বাংলাদেশের মানুষ জানে। টিআইবি রিপোর্ট করেছে যে একটি দল যারা নিজেদেরকে ভোট ছাড়াই ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে, তারাই কিন্তু 92% অপরাধের সাথে সম্পৃক্ত। এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তারা আবার 60-40 সেই পুরাতন ইতিহাস তৈরি করছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার সরকার কিন্তু সাংবিধানিক কোন সরকার নয়। আপনার সরকার একটি বিপ্লবী আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছে। সুতরাং তাকে যদি আইনি ভিত্তি দিয়ে আপনার সরকারের নাম যদি আপনি রাখতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে এদেশের মানুষ ক্ষমা করবে না। সবার আগে কিন্তু বিচার শুরু হবে এই সরকারে যারা আছেন তাদের। কিন্তু আপনারা আজ কার ইশারায় শুধুমাত্র একটি ঘোষণাপত্র পড়ে আপনারা বলছেন আগামী সরকার সেটি করবে। শাহাবুদ্দিনের সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন। যারা ক্ষমতায় আসে তারা আর কিন্তু অন্য কাউকে চেনে না। সুতরাং এই সরকারকে অবশ্যই জুলাই সনদের ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। কিন্তু আপনারা কি মনে করেন বাংলাদেশে এখন নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়েছে কিনা? এখনো নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয় নাই। আওয়ামী লীগ যেরকম ভোট ছাড়া মনে করেছিল তারাই ক্ষমতায়, আমাদের দেশের কেউ কেউ মনে করে আমরা বড় দল, ভোট ছাড়া আমাদেরকেই দিয়ে দেন। এই যে ফ্যাসিবাদী একটি চরিত্র এবং আয়োজন, এই অভ্যাসের পরিবর্তন করতে হবে। এখনো কিন্তু অনেকের মুখ থেকে ফ্যাসিবাদী ভাষা, আচরণ, তৎপরতা যায় নাই। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যে দেশে আবু সাইদ এবং মুগ্ধরা বিপ্লবের জন্য জীবন দিয়েছে, পরিবর্তন এনেছে, প্রয়োজনে আরেকটি লড়াই হবে, মাথা নত হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আমাদের কেয়ারটেকার, আজকের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সংস্কার, বিচার তারা করতে চান। কিন্তু বিপ্লবের প্রায় 1 বছর অতিক্রম হয়েছে, কোন খুনির বিচার এখনো সংগঠিত হয় না। শহীদের মায়েরা আত্মনাদ করছে, কিন্তু আমরা সেটি দৃশ্যমান দেখতে পাচ্ছি না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই আসুন আগামী দিনে আমাদের সেই ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো মিলে যেই সংস্কার প্রস্তাব করেছেন, অবিলম্বে সেটিকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি অবিলম্বে বাস্তবায়ন সরকারকে করতে হবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন, তাহলে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করে আরেকটি সরকার প্রতিষ্ঠা হবে। এই জন্য আমরা বলেছিলাম, যারা বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, ঠিক না? তাহলে নির্বাচনে যারা এখনো প্রার্থী দিতে পারেন নাই, তারা নির্বাচনে এগিয়ে আছেন,
যারা না প্রার্থী দিয়ে কাজ করছেন তারা এগিয়ে আছেন। আপনারা বলেন জামাত নির্বাচন চায় না, এটি হচ্ছে অসত্য কথা। বরং আপনারা সেই নমিনেশন বাণিজ্য যখন শুরু হবে তখন প্রত্যেক আসনে যেই বিরাট যুদ্ধ শুরু হবে সেটিও কিন্তু জাতি দেখবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তাই এই বিপ্লব উত্তর বাংলাদেশ আমাদের যুদ্ধের মাধ্যমে, তরুণ প্রজন্মের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সবার বাংলাদেশ বিনির্মাণের জন্য ওই ওয়ান জাস্টিসের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, সকল দল মত ধর্মের মানুষের বাংলাদেশ বিনির্মাণের জন্য আসুন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেরকম লড়াই করেছিলাম, আমরা আরেকটি সুষ্ঠু নির্বাচনের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আসুন আমরা সুষ্ঠুভাবে, এখন আমাদের মিছিলের কার্যক্রম শুরু হবে। মহানগরীর সংগ্রামী আমির আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন এবং সর্বশেষ তিনি বক্তব্য রাখবেন। আমি সকল ভাইদেরকে মিছিলের